আসসালামু আলাইকুম। রোজ হ্যান্ডিক্রাফটে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি একটি বিছানার চাদরের ফোল্ডিং দেখাবো। আমি একটি সাদা কাপড় নিয়েছি এবং বাঁধার জন্য রাবার এবং ছবি এঁকে নেওয়ার জন্য পেন্সিল নিয়েছি। ডিজাইনটি সেই অংশকে দাগ দিয়ে নিচ্ছি। আমি মূলত এখানে একটি ফুলের শেপ আনবো। আমি পুরোটা এভাবে এঁকে নিচ্ছি। কাপড়টি বাঁধার সুবিধার্থে আমি নরমাল পানিতে কাপড়টি ভিজিয়ে নিলাম। শুকনো অবস্থায় বাঁধলে বাঁধার জায়গাগুলো শক্ত হতো না এবং রং ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতো। এবার আমি দাগ দেওয়া অংশগুলোকে ধরে বেঁধে নিচ্ছি। যতগুলো ফ্লাওয়ার আমি তুলতে চাই আমি ততগুলো দাগ দিয়ে নিব এবং সেই অনুযায়ী বেঁধে নিব। এরপর আমরা এটিকে রং করে নিব। আমি ভ্যাট রং গুলে নিয়ে সেটাকে টিউবে ঢুকিয়ে নিয়েছি। যেহেতু আমরা মাল্টি কালার করব সেক্ষেত্রে এই পদ্ধতিটাতে কাজ করলে সুবিধা হয়। যারা ভ্যাট কালার করার নিয়ম জানেন না তারা ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন। আমি ভ্যাট করার পুরো প্রসেসটা দেখিয়েছি আমার অন্য একটি ভিডিওতে। তারপর আমি একটু বলে দিচ্ছি, ভ্যাট রং করার জন্য হাইড্রোস, কস্টিক এবং ভ্যাট রং লাগে। এক তোলা রং দিয়ে 4 গজ অথবা 3 গজ কাপড় করা যায়। কাপড়ের মোটা বা পাতলার উপর ডিপেন্ড করবে কি পরিমাণ রং দিবেন তা। এভাবে আমি রেখে দিব। 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পরে আমি পানিতে ওয়াশ করে ফেলব। যতক্ষণ পর্যন্ত রং না যায় ততক্ষণ পর্যন্ত ওয়াশ করে নিব।
এবার আমি খুলে দেখাচ্ছি। আমাদের রং করা হয়ে গেছে, খুব সুন্দর একটি ডিজাইন হয়েছে। বড় চাদরে করলে জিনিসটা আরো সুন্দর হবে, প্রত্যেকটা ফুল আসবে। আমার এখানে 2টা ফুল আসছে এবং বাকিগুলো ফুলের শেপগুলো পুরোপুরি আসেনি। আপনারা যখন চাদরে করবেন জিনিসটা আরো সুন্দর হবে। ইনশাআল্লাহ সবার ভালো লেগেছে ভিডিওটি, নিজেরা ট্রাই করবেন আর আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবেন। ফেসবুক গ্রুপের লিংকটি ডেসক্রিপশন বক্সে আছে, একটু দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।